ওই যে আপনারা শুনছেন যে রসুন না খেয়ে পেটে পাথর পেতেছেন, তো পাথর পেতেছেন এই খন্দকের যুদ্ধের সময়। এইখানে সাহাবাদেরকে নিয়ে 300 সাহাবা বুঝছেন, মুন্ডা এখানে পাথর আপনার এই মাটি কাটছে কোদাল দিয়ে। তো এই খাল খনন করতে করতে মানে 10-10 মিটার ভাগ করে বসে আছে, 10-10 হাত, মানে এই যে তোমরা এটা খুঁজবা তোমরা এটা খুঁজ করেন, 300 সাহাবারে ভাগ করে বসলো। তো আপনার একবার বড় পাথর, অনেক বড় প্রচন্ড পাথর, সেই পাথর তারা নড়াইতে পারতেছে না সাহাবারা, বলছে পুনরায় সরাইতে নড়াইতে পারে না। তাই সে রসুলের কাছে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, এরকম এই পাথর তো সরতেছে না, এখানে তো খাল খনন করা তারা ব্যাহত হয়ে গেল। তো রসুল বলেন যে আমি আসতেছি, না না আসবেন, আমি এখানে অবতরণ করবো। দাঁড়াও, মেয়ের গ্রাম মানে কোরআন, উনি কোরআন নিয়ে ওই পাথরকে আঘাত করলেন, আগুনের খড়কি কেটে গেল আর পাথর সামনে রসুল হয়ে গেল। রসুল বলেন যে এই যে আগুনের খড়কি কাটলো, এর ভেতর আমি দেখলাম যে অতি শীঘ্রই তোমাদের রোম পারস্য এই পৃথিবীর পরাশক্তি গুলো তোমাদের পায়ের নিচে এসে যাবে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা দিন প্রতিষ্ঠা হবে সারা দুনিয়ায় এবং রোম পারস্য তারা পরাজিত হয়ে যাবে। এবারে ওই পাথর ওখানে খনন করতেন, খাল খনন করতে করতে হঠাৎ করে একদিন এক সাহাবা বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেটের থেকে কাপড় সরে গেছে, দেখি যে ওনার পেটে 2 খান পাথর বাঁধা, মানে খোদা এত খাদ্য নাই, না খেয়ে রয়েছেন, 2 খান পাথর বাঁধা। প্রত্যেক সাহাবা বলেন যে আমরাও এতক্ষণ করে পাথর পেটে বেঁধে নিলাম। তো আপনার এই পাথর বাঁধা দেখে পাশেই বাড়ি ছিল হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু। এই জাবের রাদিয়াল্লাহু আনহু বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার একটু ছুটি দেন, আমি একটু বাসায় যাই। তো বাসায় যেয়ে ওনার বিবি সাথে বলে, আমি বাড়িতে যাই, আমার বিবির কাছে কোনো কিছু খাবার আছে নাকি? রাসূলের পেটের ভিতরে এরকম পেটে পাথর বাঁধা দেখলাম, পাশে যে একটা বেটির বাচ্চা আছে ছোট, ওরা কিছু আটা আছে, তাহলে তুমি রুটি তৈরি করো আর ওই বেটির কাছে বলতে গেছে যে রান্না করো, আমি রাসূলকে খাওয়াতে নিয়ে আসি। তো কানে কানে বলবা রাসূল যেন সব সাহাবা নিয়ে না আসে, বলবে কিছু জিনিস আটা আছে, একটা ছোট বেটির বাচ্চা, তাহলে তো সমস্যা। তো উনি কানে কানে এসে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, এরকম আমার বাসা আপনার দ্বারা এরকম আটা ছিল, একটা বেটির বাচ্চা, তাই জমা করে দিয়ে আসছি। তো রাসূল সমস্ত সাহাবাদেরকে ডাকিয়া, এই সাহাবায়ে কিরাম, জাবেরের বাড়িতে তোমাদের টাইম এনে গেছেন, সবাইকে টাইম দিয়েছেন। এখানে নিয়ে বাড়ির কাছে যখন গেছে, স্ত্রী বলতেছে জাবের জ্বালানো, রসুল কিন্তু কানে কানে বলছিল এই কথাটা, তাহলে তাতে বলছিলাম তার সমস্যা নাই। দেখেন এই তিনটা কি, ওই জামানার মহিলাদের বিশ্বাসটা কি, আল্লাহ রসুলকে জানানোর পরে যখন রসুল সবাইকে সাথে করে নিয়ে আসছে, কোন ভাবলে শুধু রসুলই বসবে, বুঝে না কথাটা, তাহলে ঠিক আছে আলহামদুলিল্লাহ। তারপরে উনি নিয়ে বসাই দিলেন, বলে যে বললেন রসুল যে পাতিল ঢেকে রাখো, খুলে না, মুখ খুলে না। রসুল সেখানে নিজে হাতে বন্টন করতে লাগলেন। খাইতে খাইতে 300 সাহাবা এই গোশ আর রুটি খেয়ে সব মানে পেট ভরে গেছে সবারই। এরপরে এনাদের দাঁড়িয়ে এনাদের খাইছেন, পরে খুলে দেখা গেছে যে যেই পরিমাণ গোশত রুটি সেই হয়ে গেছে সেই পরিমাণ। সুবহানাল্লাহ। এই একটা মজা হলো সেখানে। এই খন্দকের 1 মাস অবরোধ থাকার পরে আল্লাহ তাআলা ঝড় তুফান মানে অন্ধকার আর সেরকম মানে এত ঠান্ডা দর্শনের সাথে যে পৃথিবীর ভেতর ওখানে ঠান্ডার করছে কিনা, বলে যে সাহাবায়ে বর্ণনা করেন, রাসূল বলেন যে এই রাত্রে যদি এই কাপড়দের ভিতরে যে খবর নিয়ে আসতে পারে কি অবস্থা তাদের, তাহলে তার জন্য জান্নাতও আছে। তো 3-3 বার রাসূল বলছেন কেন সাহাবা রাজি হয় না সেই বিরতি, ওই এত ঠান্ডা। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলছেন, যে ও যাবা কোথায় আছো? যে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, নাম ধরে বলছেন। তখন উনি উঠছেন, যাও তুমি যে খবর নিয়ে আসো। তো উনি হলো গোয়েন্দা বিভাগের প্রধান ছিলেন আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু। তো ওনার পিঠে হাত দিয়ে রাসূল দোয়া করে দিলেন, বলে যে আমার মনে হলো ওয়াল্লাহি কসম আল্লাহ রাসূল পিঠে হাত দিয়ে যখন আমাকে পাঠালেন, তখন আমার মনে হলো না যে ঠান্ডা, আমার গরম অনুভব হতে লাগলো। পরে বললেন কোনো কাজ করবো কিছু করবা না, শুধু খবরটা নিয়ে আসবা। তখন উনি ওখান থেকে ভিতরে ঢুকে আপনার খবর নিলেন। আবু সুফিয়ান নেতৃত্ব দিচ্ছিল কাফেরদের, বলছে যে এখন আমাদের পরিস্থিতি তো খুবই খারাপ, চার জানে বাঁচায় শুরু করো। তখন তারা সেই রাত চলে যায়। ওই খবরটা নিয়ে রসুলের কাছে দেন হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু এই খন্দকের যুদ্ধে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের দিন আল্লাহ শুকরিয়া আদায় করে ওই যে ছোট ছোট মসজিদ গুলো দেখলেন, রসুল ভাগ করে দিয়েছিলেন যে এখানে তুমি নামাজ পড়ো কয়জন, এখানে কয়জন নামাজ পড়ো, এখানে কয়জন নামাজ পড়ো। আর ওই ভাগ করে আলো জ্বালাবা, রাত্রে চুলা জ্বালাবা। পাহাড়ের উপরে তো নিচের থেকে কাফেররা দেখে যাতে মনে করে যে এতগুলো যদি চুলা হয়, এত যদি আলো জ্বলে, তাহলে মানুষ কত, যাতে তারা ভয় পেয়ে যায়। এটা কৌশল করছেন আল্লাহ রসুল। সেই জন্য একটা মসজিদে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু নেতৃত্বে নামাজ পড়ছে, এক জায়গায় আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু, ওনাদের নেতৃত্বে এক জায়গায় নামাজ পড়ছে। সেই জন্য ছোট ছোট 5টা মসজিদ। এরপরে এখন বাইনকে ওই দেখেন বড় একটা করছে আর কি।
ওটা হলো খন্দকের যুদ্ধ হয়েছিল সেখানে।